আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি রোববার দুপুরে ডিএমপি ট্রেনিং একাডেমি রাজারবাগে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল মিটিংয়ের অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধের কেউ ব্যবহার করতে না পারে। রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি: অবৈধভাবে অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নির্বাচনী আচরণ বিধির বড় ধরনের লঙ্ঘন থাকলে সেটিকে চিহ্নিত করা। তিনি আরো বলেন, এই নির্বাচনে অনৈতিক প্রস্তাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসিতে আজ থেকে আপিল দায়ের করা যাবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন। আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্র অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী 23 প্রার্থীর মধ্যে বাতিল হওয়া 5 প্রার্থী কমিশন স্থাপিত 4 নম্বর বুথে আপিল করতে পারবে। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল সমূহ নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি হতে 18 জানুয়ারি 2026 তারিখের মধ্যে নিষ্পত্তি করবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত পরিমাণের চেয়ে ওজনে কম গ্যাস সরবরাহের অভিযোগে ঈদগাঁও উপজেলার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বিকেলে পরিচালিত এই অভিযানে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 3 জন ব্যবসায়ীকে 14,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং বাজার ন্যায্য মূল্য বজায় রাখতে জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি। কক্সবাজারের উপকূলীয় সফলদন্ডিতে পেরাবনে 5,052 কেওড়া গাছ কেটে প্রায় 20 একর জমিতে চিংড়ি ঘের তৈরির ঘটনায় মামলা হয়েছে। গতকাল কক্সবাজার বন আদালতে মামলা করেন উপকূলীয় বন বিভাগের পোকখালী বিট কর্মকর্তা মৃণাল চন্দ্র ভাওয়াল। এতে 6 জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন কক্সবাজার সদর উপজেলার সফলদন্ডি ইউনিয়নের পশ্চিম পাড়ার মোহাম্মদ শাহজাহান, আবুল কাশিম মোহাম্মদ শাহজাহান, মেম্বার মোহাম্মদ আলম জসিম ওরফে মিয়া ও শামসুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এম.এ. হাসান। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11টা 47 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 26 মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30 মিনিটে।